দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা, বারাণসীবাসীর আশীর্বাদ নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটের মনোনয়ন পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই গঙ্গায় ডুব দিয়ে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখছেন যে ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে আমরা দেখিয়েছি যে ইতিমধ্যেই গঙ্গা পুজো তিনি দিয়ে দিয়েছেন। এরপরেই কালভৈরব মন্দিরে পুজো দিয়ে তিনি মনোনয়ন পেশ করবেন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আজ তৃতীয়বারের জন্য মনোনয়নপত্র পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বারাণসী তার নিজের কেন্দ্র একেবারেই। সেক্ষেত্রে আজ তার কি কি কর্মসূচি রয়েছে, কতটা তাৎপর্যপূর্ণ তার এই মেগা ইভেন্ট? দেখো, নরেন্দ্র মোদী আসলে গুজরাটের লোক এবং তিনি যখন 2014 সালে লোকসভা নির্বাচনে লড়বেন বলে ঠিক করেন, এর আগে তিনি বিধানসভা নির্বাচনে লড়তেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বেশ কিছুদিন। তিনি যখন লোকসভা নির্বাচনে লড়বেন বলে ঠিক করেন তখন বারাণসীতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঠিকই, কিন্তু গুজরাটের একটি কেন্দ্র ভদোদরা, সেখান থেকেও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীকালে দুটো জায়গায় জেতার ফলে ভদোদরাটি তিনি ছেড়ে দেন এবং ধর্মীয় মাহাত্ম্য ইত্যাদি সব মিলিয়ে কাশী বা বারাণসী বা বেনারস, যার যে নামেই ডাকা হোক, সেই জায়গাটাতেই তিনি সাংসদ থেকে যান। সেই দিক থেকে প্রায় 10 বছর এই বেনারসে তিনি সাংসদ রয়েছেন। কিন্তু এবারে যেভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঢাকঢোল পেটানো হচ্ছে, এটা আগে কখনো দেখা যায়নি। শোনা যাচ্ছে নাকি যে বিজেপি এবং এনডিএ ভুক্ত প্রায় সমস্ত মুখ্যমন্ত্রীদের ওখানে জড়ো করা হচ্ছে। শেষ পর্যন্ত কি হয় দেখতে হবে, কিন্তু শোনা যাচ্ছে নাকি 12 জন মুখ্যমন্ত্রী ওখানে আসবেন নরেন্দ্র মোদীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে, এবং 20 জন বা তারও বেশি কেন্দ্রীয় মন্ত্রী আসবেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বিজেপি তথা এনডিএ শিবিরের যত ভিভিআই সবাইকে একটা মানুষের নমিনেশন পেপার জমা দেওয়ার সময় এনে হাজির করা হবে বারাণসীতে, এবং তিনি মনোনয়নপত্র জমা দেবেন এবং তার আগে ধর্মীয় আবেগে সুরসুরি দেবার জন্য যত মন্দির টন্দিরে যাওয়া, স্নান টান করা ইত্যাদি নানা প্রথা পর্ব, সেই সমস্ত যাতে ফলাও করে প্রচার করা হয় তার সমস্ত উদ্যোগী তিনি নিয়েছেন। এমনকি ওখানে যে সংখ্যালঘু মহল্লা আছে, সেই সংখ্যালঘু মহল্লাতেও গতকাল বিজেপির পক্ষ থেকে গিয়ে প্রচার চালানো হয়েছে এবং নরেন্দ্র মোদীকে সমর্থনের আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে যেমন আজকাল একটা অপটিক্স তৈরি করার ব্যাপারটা খুব বেশি হয়ে গেছে, যে টেলিভিশনের পর্দায় বড় বড় করে ছবি দেখানো হবে প্রায় 1 ঘন্টা ধরে কি পৌনে 1 ঘন্টা ধরে, যে নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সেই রকম একটা অপটিক্স, অর্থাৎ সেই রকম একটা দৃশ্যায়ন তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছে গেরুয়াবাদী শিবির। কেননা তাদের শিবিরে এইরকম বার্তা নাকি পৌঁছচ্ছে, তাদের ভোট বিশারদরা যে বার্তা পৌঁছে দিচ্ছেন বিজেপির অন্দরে, সেটা হচ্ছে প্রথম 3 দফার ভোট খুব একটা আশানুরূপ হয়নি বিজেপির পক্ষে। চতুর্থ দফার ভোট সম্পর্কে সেই ভোট বিশেষজ্ঞরা কি বলছেন সেটা হয়তো আর 2 একদিনের মধ্যে আমরা সূত্র মারফত জানতে পারবো। কিন্তু বিজেপি শিবির যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে যে শেষ পর্যন্ত কি ফলাফল হতে চলেছে। সেই জন্য উন্নয়ন এবং এবারে 400 পার এই প্রচার দিয়ে যে বিজেপি তাদের ইনিংস শুরু করেছিল প্রথম দফা ভোটের পরেই, সেইটা সম্পূর্ণ পাল্টে ধর্মীয় মেরুকরণের দিকে তারা চলে যায়। আজকে নরেন্দ্র মোদী যেভাবে যে ভঙ্গিতে মনোনয়নপত্র পেশের চেষ্টা করছেন, তাতে সেই ধর্মীয় হাওয়াকে আরো উগ্র করবার একটা কৌশল যেমন আছে, তেমনি একটা জাঁকজমকপূর্ণ বিরাট বড় দৃশ্যায়ন তৈরি করবার উদ্যোগটাও খুব বিশেষভাবে চোখে পড়ছে। হ্যাঁ স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।